2024 সালে বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার ক্ষমতায় বসে যান বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সেই সময় পতিত স্বৈরাচার বাশারকে আশ্রয় দেয় মস্কো। তবে সিরিয়ার নতুন কূটনীতির পর থেকেই পরিবর্তন হতে থাকে মস্কো দামেস্কের সম্পর্কে। সেই ধারাবাহিকতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বিতীয়বারের মতো মস্কো সফরে শারা। বৈঠকে সিরিয়ার বর্তমান প্রশাসনের প্রশংসা করে পুতিন বলেন, দেশটির ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পাচ্ছে। সরকারি বাহিনী পিকেকে সংশ্লিষ্ট ওয়াইপিজি নেতৃত্বাধীন গোষ্ঠীর কাছ থেকে বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ার বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাশিয়ার সহায়তার জন্য পুতিনকে ধন্যবাদ জানান সিরীয় প্রেসিডেন্ট। ক্রেমলিনের জন্য সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হামিমিম বিমান ঘাঁটি ও তার্তুস নৌঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রুশ কর্তৃপক্ষ এই ঘাঁটিগুলোর অবস্থান ধরে রাখতে দামেস্কের সঙ্গে সমঝোতার আশা প্রকাশ করেছে। এরই মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি বিমানবন্দর এলাকা থেকে রুশ বাহিনী সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সামরিক কার্গো বিমানে করে এসব সরঞ্জাম লাতাকিয়ার হোমেইমিম বিমান ঘাঁটির দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এসডিএফ এর কৌশলগত গুরুত্ব কমে যাওয়ায় এবং দামেস্ক সরকারের নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় কামিশলি থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সময় বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলের তিশরিন বাঁধ সংলগ্ন এলাকায় বেসামরিক বাড়িতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে কয়েকজন সিরীয় যুবক নিহত হন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব মাইন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী পুঁতে রেখেছিল। এর আগের দিনও একই এলাকায় ঘরে ফেরার চেষ্টা করা আরও কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।